ছোটবেলা যখন বাংলা সিনেমা দেখতাম, সেই সিনেমাগুলোতে ভিক্ষুকরা ভিক্ষা করতো না? সেখানে তারা একটা সবসময় বলতো না যে, বলো আল্লাহ নবীজির নাম, শুনো মুসলমান, দুইটা টেকা একটা টেকা। তারা এভাবে ভিক্ষা করত। যে কোনো মূল্যে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে হবে, খেলে মুসলিমদেরকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে টাকা নিতে হবে। সেই অভিপ্রায় থেকেই তারা বলতো, বলো আল্লাহ নবীজির নাম, শুনো মুসলমান, একটা টেকা দুইটা টেকা, এরপর ভিক্ষা করতো। এবং বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা তাদেরকে ভালোবেসে ভিক্ষা দিত। ঠিক একই ধরনের বিষয় আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। অনেকেই বলতে পারেন এটা কিভাবে সম্ভব। দেখেন, 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য চাওয়া পাওয়া মেনে নিয়েছে বিএনপি। এমনকি জুলাই সনদের মতো একটা বিতর্কিত জায়গায় স্বাক্ষর করেছে বিএনপি, যে জুলাই সনদ কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যে জুলাই সনদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে না। বিএনপি তারপরেও এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এরপর তারা কিভাবে, কোন মুখে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল? তারা হাভুটে, যেই অবৈধ অসাংবিধানিক উপায়ে হাভুট না ভুট হচ্ছে, সেই হাভুটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এরপরেও বিএনপি ওইটুক নৈতিক জায়গা রাখে না যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কথা তারা বলতে পারে। কিন্তু বিএনপি বারবার বলার চেষ্টা করছে, বলে যাচ্ছে, এটা বলবেই, কারণ বিএনপির মধ্যে ওই আদর্শিক জায়গাটুকু আসলে নাই। যেটা বলছিলাম, বলো আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা নেওয়া, একটা টাকা দুইটা টাকা, মানে কোনো না কোনো ভাবে তাদেরকে ভিক্ষা করে টাকা উপার্জন করতে হবেই। ঠিক একইভাবে বিএনপি শুধুমাত্র একটা নির্বাচনের উদ্দেশ্যে, শুধুমাত্র একটা নির্বাচনের আশায়, নির্বাচনের জয়লাভের আশায় সকল ধরনের অনৈতিক সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের দেশদ্রোহী সিদ্ধান্তকে মেনে নিচ্ছে। ইউনূস সরকার যেভাবে যেমনে নাচাচ্ছে, ঠিক সেভাবেই তারেক রহমান পুতুলের মতো নাচতেছে। আমরা দেখতে পাচ্ছি, কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপি চাইলেও সেটা অস্বীকার করতে পারবে না। শুধুমাত্র একটা নির্বাচন, এরপর কি বিএনপি স্বর্গ হাতে পেয়ে যাবে? জান্নাতের হুরদের হাতে পেয়ে যাবে? নির্বাচনের পরে সেই নির্বাচন আদৌ কতদিন স্থায়ী হবে? কতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী থাকতে পারবেন? কিংবা হাভুটে জয়যুক্ত হলে হাভুট, সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েও তার সর্বোচ্চ ক্ষমতা তিনি পাবেন কিনা, সংসদ গঠন করতে পারবেন কিনা, অনেক বিষয় আছে, থেকে যায়। কারণ নির্বাচনের পর যে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা থাকবে, কিংবা বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা যেটা এখন আছে, সেটা যদি না থাকে, সেটা যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? এটা কি একবারও ভেবে দেখেছে? মনে হয় না। যদি ভাবতো তাহলে তো আসলে এগুলা করতো না। আর যদি ভেবে থাকেও, তারপরেও এই মুহূর্তে আর কিছু করার আছে বলে আমার মনে হচ্ছে না। জামাতের সাদা শকুন ডাক্তার শফিকের যে এক স্যান্ডেলে টুইট, কর্মজীবী পেশাজীবী সকল নারীদেরকে ঢালাওভাবে বেশ্যা বলার পর একাধিক বাম সংগঠন এখানে প্রতিবাদ জানিয়েছে। দেখেন ভিডিও। পরবর্তীতে তাদেরকে সমর্থন দিয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ কর্মসূচি করেছে, মিছিল করেছে, বিক্ষোভ সমাবেশে অনেকে বক্তব্য দিয়েছে। এর প্রেক্ষিতে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কি বিক্ষোভ কর্মসূচি করেছে, তাদের স্লোগানের ভাষাগুলা কি ছিল, আপনারা স্রেফ একবার শুনেন, তাহলে বুঝতে পারবেন তারেক রহমানকে তারা ঠিক কিভাবে ট্রিট করতেছে। শুনেন। কর্মী ধরে গলায় ছুরি, নেতাই করে খাম্বা চুরি, ওই খাম্বা দেখা যায় ছেড়ে তোর বাপেরা, তার এক খাম্বা, তার এক খাম্বা। একাধিক অশ্লীল স্লোগান দিয়েছে। বিএনপি এত বড় একটা রাজনৈতিক শক্তি, তাদেরকে সবসময় দাবি করে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকর্তা, গণতন্ত্রের মা বিএনপির প্রধান নেত্রী ছিলেন বেগম জিয়া। এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি সর্বোচ্চ পাওয়ারে থাকার পরেও, বিএনপির সর্বোচ্চ লোকবল থাকার পরেও বিএনপি সকল ধরনের সবকিছু মেনে নিচ্ছে। অন্যায় আবদার, অন্যায় সকল চাওয়া পাওয়া, অন্যায় সকল কর্মযজ্ঞ সবকিছু মেনে নিচ্ছে। জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা শক্তিশালী হয়েছে শুধুমাত্র ছাত্র দলের হিজড়াপনার কারণে। আমি বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন বাংলাদেশ জাতীয়তাবাদী হিজড়া দলে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী হিজড়া দলে পরিণত হয়েছে। দেখেন, এই মুহূর্তে ছাত্রলীগ যদি ক্যাম্পাসে থাকতো, কিংবা এই মুহূর্তে যদি নির্বাচনকালীন পরিবেশ থাকতো, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করতে পারতো, কিংবা তাদের নির্বাচন অংশ নেবার একটা পথ খোলা থাকতো, আপনাদের কি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের স্লোগান দিয়ে ছাত্র শিবির বাসায় যেতে পারতো? অনেকেই বলতে পারেন এখানে গুন্ডামি করা হবে, ছাত্রলীগ গুন্ডামি করতো। নট লাইক দ্যাট।
ছাত্রলীগ সঠিক বিষয়ে সঠিক প্রতিরোধ করত, প্রতিবাদ করত, জবাব দিত। কারণ ছাত্রলীগের ওই মেরুদণ্ড ছিল এই মৌলবাদীদেরকে রুখে দিতে যতটুকু সক্ষমতা প্রয়োজন সেইটুকু সক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগের ছিল, যেটা ছাত্রদলের মধ্যে নাই। ছাত্রদলের বড় বড় লেকচারবাজ আছে কয়েকটা, আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আরেকটা আছে কি যেন হামিম না কি যেন হোয়াট এভার, যাই হোক একটা নাম। এই বাটপাড়া শুধুমাত্র ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি আজ অব্দি। 5 আগস্টের পর ছাত্রদলকে যেভাবে অসম্মান অপদস্থ করা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, এই স্লোগানগুলা যদি শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে হতো, আওয়ামী লীগ যদি স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিতে থাকতো, বিলিভ করেন এদের পিটিয়ে হাড়গুড় এক করে ফেলতো। এটাকে অনেকে গুন্ডামি ভাবতে পারেন, না এটা কোনো গুন্ডামি হতো না, এটা হতো সভ্য রাজনৈতিক শিক্ষা দেওয়া। এটা হতো গণতন্ত্রের চর্চার জন্য যেই সভ্যতাটুকু প্রয়োজন, সেই সভ্যতাটুকু ছাত্র শিবিরকে শেখানো হতো। কিন্তু ছাত্রদল সেখানে ব্যর্থ হয়েছে। অবশ্য ব্যর্থ হয় স্বাভাবিক, কারণ তারা তো একে অন্যের ভাই, এবং তারেক রহমান আসলে কি ভাবছেন কি করছেন বুঝতেছি না। তবে খুব স্পর্শকাতর একটা সূত্র মারফত জানতে পারলাম বিএনপি হয়তোবা নির্বাচন বয়কট করতে পারে, কারণ বিদেশিদের যে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এবার, পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের হিসাব নাকি জামাতের পক্ষে 5 থেকে 6 লাখ চলে গেছে, আর বিএনপির পক্ষে ভোট আসছে 70 থেকে 80 হাজারের মতো। মানে মুদ্রা কথা, পোস্টাল ব্যালট যেখানে যেখানে দেওয়া হয়েছে সবগুলাতে সিল মেরেছে জামাত, বিএনপিকে হাতে ধরিয়ে দিয়েছে 70 থেকে 80 হাজার ব্যালট, মানে 80 হাজার ভোট, আর বাদ বাকি যত ভোট হবে সবগুলা জামাতের পক্ষে কাস্ট হবে। এটা কি বুঝার বাকি রাখে যে এখানে কারচুপি হয়েছে? এই নির্বাচন যে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এই নির্বাচন যে নিরপেক্ষ নির্বাচন না, এবং এই নির্বাচনে আমরা কেন বারবার ভোট বর্জনের কথা বলি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেই তথ্য জানলাম সেই তথ্য মারফতে তারেক রহমান হয়তো বা তার নেতৃত্বে বা তার সিদ্ধান্তে বিএনপি নির্বাচন বয়কট করার একটা ঘোষণা দিয়ে বসলেও বসতে পারে, সেটা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আমি নিশ্চিতভাবে বলছি না, তবে এরকম একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। তাদের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা হচ্ছে, তারা সেই আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবে আদৌ তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এখন পর্যন্ত তারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছে, তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু এই প্রচার প্রচারণা আদৌ কয়দিন চলবে, কিংবা ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনের আগে যদি হুট করে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দেয়, সেক্ষেত্রে জামাত কি করবে সেই সিদ্ধান্ত আমরা অবশ্যই দেখতে পাবো। তবে বিএনপি শুধুমাত্র যদি নির্বাচনের জন্য তাদের সকল অন্যায় আবদার, অর্থাৎ জামাত এনসিপির সকল অন্যায় আবদার মেনে নেয়, তবে এইটা ভবিষ্যতে বিএনপির জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখনো জামাত ক্ষমতায় আসে নাই, তারেক রহমানের বিরুদ্ধে যে ধরনের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেওয়া হচ্ছে, এসব দেখার আগে ছাত্রদলের গলায় রশি দিয়ে টপকে যাওয়া উচিত। কারণ এইসব দেখার জন্য কি তারেক রহমান প্রস্তুত ছিলেন? আর ছাত্রদল কতটা মেরুদণ্ডহীন, কতটা হিজড়া, এত কিছুর পরেও তারা জামাতের চাটাচাটি করতেছে। অবশ্য তারেক রহমান নিজেই চাটতেছে শফিকুর রহমানেরটা। বাংলাদেশের রাজনীতির খেলা জমে গেছে, এবং এই খেলায় আসলে শেষ অবধি কি হবে আদৌ কেউ বুঝতে পারতেছে না, আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখা যাক। ধন্যবাদ।